আসসালামু আলাইকুম। আমি জেকে। আজকে আমি আমার একটা বন্ধুকে নিয়ে লালবাগ কেল্লা দেখতে যাচ্ছি। চলুন দেখে আসি লালবাগ কেল্লায় কি কি আছে। আমরা আজকে লালবাগ কেল্লা যাব ঘুরতে। ঢাকা শহরে লোকাল বাসে কমন একটা বিষয়, সিট পাওয়া যায় না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দাঁড়িয়ে যেতে হবে। আর গাড়ির ভিতরে থার্ড জেন্ডার, এটাও কমন বিষয়। এনাদের দেখে বিব্রত হওয়ার কিছু নেই। আমরা শ্যামলী থেকে নীলক্ষেত নামি এবং নীলক্ষেত থেকে 50 টাকা দিয়ে লালবাগ কেল্লার উদ্দেশ্যে রওনা করি। লালবাগ কেল্লায় বিভিন্ন দেশের পর্যটক বৃন্দ আসেন এবং এভাবেই লাইন ধরে টিকিট কেটে ভিতরে ঢুকতে হয়। Free ticket. Excuse me. 30 টাকা করে। এটা হচ্ছে পরিবিবির কাঙ্ক্ষিত মাজার। এখানে পরিবিবি ছাড়াও আরো অনেকের সমাধি রয়েছে। এটা শায়েস্তা খানের নির্মিত একমাত্র মসজিদ, যেটা লালবাগ কেল্লায় অবস্থিত। আসসালামু আলাইকুম। আমি বলছিলাম যে আমি আর আমার বন্ধু লালবাগ কেল্লা ঘুরতে আসতেছি। তো এখানকার আপনাদেরকে কিছু তথ্য দিয়ে রাখি। লালবাগ কেল্লা আসলে আমাদের বাংলার ঐতিহ্যের অন্যতম একটা অংশ। এটা 400 বছরের পুরনো। আর লালবাগ কেল্লার প্রাচীন নাম ছিল কেল্লা আরঙ্গাবাদ। এটা হচ্ছে আওরঙ্গজেবের তৃতীয় পুত্র আজম শাহ যখন এখানে সুবেদার হয়ে আসেন ঢাকাতে, আসার পরে তিনি চান যে কেল্লা আরঙ্গাবাদ নামে একটা দুর্গ নির্মাণ করবেন এবং তিনি এই কেল্লার কাজ শুরু করেন। কিন্তু এই কাজটা উনি শেষ করে যেতে পারেননি, কারণ মারাঠাদের সাথে যুদ্ধের খবর পেয়ে আওরঙ্গজেব তাকে খবর পাঠানোর পরে উনি চলে যান। ষোলোশো 78 সালে যখন নির্মাণ কাজ চলমান রেখে আজম শাহ চলে যাওয়ার পরে দ্বিতীয়বার বাংলার সুবেদার হয়ে আসেন শায়েস্তা খান 1680 সালে। উনি আসার পরে এই কেল্লার কাজ পুনরায় নির্মাণ কাজ শুরু করার পরে কাজ চলমান থাকা অবস্থায় কাজ যখন মাঝামাঝি অবস্থানে যায়, তখন ওনার মেয়ে মারা যায়, যার নাম হচ্ছে পরিবিবি মারা যাওয়ার মাধ্যমে এই লাল কেল্লার কাজ বন্ধ হয়ে যায়। কারণ উনি মারা যাওয়ার পরে এটাকে অলক্ষণে ভাবা হয় যেখানে হয়তো বার কেল্লার কাজ নির্মাণ কাজ করা ঠিক হবে না, এটা ভেবে তখন শায়েস্তা খান এটার কাজ বন্ধ করে দেন। আসলে ধরতে গেলে শুরুতেই পরিবিবির যেটাকে বলে সমাধি, শুরুতে উনি শেষেও উনি, কারণ ওনার মাধ্যমে এটার কাজ সমাপ্ত হয়। আপনারা চাইলে এখানে সবাই ঘুরতে আসতে পারেন। এটা লালবাগ কেল্লার একমাত্র পুকুর।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের পরিচয় জানতে পারি? আমি হচ্ছে ফাহিম, আমি ঢাকা সিটি কলেজ স্টুডেন্ট ফার্স্ট ইয়ার। আমি হচ্ছে ইফরান, দুনিয়া কলেজ। আমি আহনাফ, আমি সিটি কলেজ স্টুডেন্ট। লালবাগ কেল্লা এসে কেমন লাগছে আপনার? লালবাগ কেল্লা আসলে আমার এটা প্রথমবার, আমি আমার ফ্রেন্ডও 3বার আসছে, আর প্রথমবারই ভালো লাগতেছে, যেহেতু 10 টাকার মধ্যে ঢাকা শহরে এরকম আসলে এক্সপিরিয়েন্স পাওয়া যায় না, বেটার। আর এমনিতেই টিকিট কত? টিকিট হচ্ছে আপনার নর্মাল মানুষের 30, আর আমরা যেহেতু স্টুডেন্ট আমাদের জন্য 10। আচ্ছা, এই লালবাগ কেল্লা সম্পর্কে কিছু জানা আছে? লালবাগ কেল্লা সম্পর্কে সেরকম তো জানা নাই, বাট যতটুকু জানি 1678 সালে আজম শাহ শুরু করছিল, বাট উনি শেষ করতে পারেন। আবার পরে মনে হয় 1680 সালে শায়েস্তা খান শুরু করছে, উনিও এটা শেষ করতে পারেন। তোমার কেমন লাগছে ভাই এখানে এসে? জায়গাটা আসলে অনেক বড়, এখানে ছবি তোলার মতো অনেক স্পেস আছে, অনেক জায়গা আছে। আর এখানে পিছে একটা বড় পাহাড়ের মতো দুইটা জায়গা আছে, সেখানে উঠতে জাস্ট অনেক অ্যামেজিং লাগে। আর নিচেও কিছু ছবি তোলার জন্য প্লেস আছে, ওখানে অনেক মানুষ দেখলাম বসে আছে, অনেকে গল্প করতেছে। সো সব কিছু মিলে জায়গাটা রিল্যাক্স অনেক পরিসর ভালো। আচ্ছা, এখানে কি সবার আসা উচিত? হ্যাঁ অবশ্যই, একটা student অবশ্যই হিসেবে আসা অবশ্যই উচিত। আসা উচিত। এখানে সবার আসলে জন্যই অনেক ভালো। কিছু জানা যায়, যেহেতু যে এন্ট্রি কত ফিও কম, সুন্দর। 10 টাকা তো আমাদের বাস ভাড়াও লাগে, এজন্য 10 টাকা দেখে না আসা যাক, কথা বলে অনেক ভালো লাগলো, ইনশাল্লাহ আবার দেখা হবে। উচিত। লালবাগ কেল্লার এইটা সেই কাঙ্ক্ষিত সুড়ঙ্গ পথ, যেটা নিয়ে অনেক জল্পনা কল্পনা রয়েছে, অনেক কথিত কথা রয়েছে। বলা হয় যে এখানে যে একবার গিয়েছে সে আর কখনো ফিরে আসেনি। এই কথাগুলো কতটুকু সত্য কতটুকু মিথ্যা তা সৃষ্টিকর্তাই ভালো জানেন, তবে এটা সরকার থেকে বন্ধ করে দেয়া হয়। এটা সেই জায়গা যেখানে সবার জন্য রান্না করা হতো। এটা শায়েস্তা খানের থাকার জায়গা, যেখানে রয়েছে গোসলাগার, শয়নকক্ষ, প্রস্রাব পায়খানার জায়গা। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার এই যে তৎকালীন সময়ে এত সুন্দরভাবে এই স্ট্রাকচারগুলো নির্মাণ করা হয়েছে যে দেখলে চোখ ধাঁধা লেগে যায়। এটা এখন জাদুঘর হিসাবে ইউজ করা হয়। এখানে আগে অনেক জিনিসপত্র ছিল, সৈনিকদের পোশাক আশাক, অস্ত্র, অনেক কিছু ছিল। সরকার যখন সংস্কারের কাজ হাতে নেন তখন এই জিনিসগুলো এখান থেকে সরিয়ে ফেলা হয়। এখন পর্যন্ত ওগুলো এখানে দেওয়া হয়নি। আমরা সিঁড়ি বেয়ে দ্বিতীয় তলায় যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু যেতে পারলাম না, কারণ উপরতলা তালাবদ্ধ করে রাখা হয়েছে। আসসালামু আলাইকুম। আমরা অ্যাকচুয়ালি আমাদের একটা ছোটবেলা থেকে আমরা এই জিনিসটা নিয়ে আমরা পাঠ্যপুস্তকে অনেক দেখেছি শুনেছি, তাই আজকে একদম প্র্যাকটিক্যালি দেখতে আসলাম যে আমাদের আসলে লালবাগ কেল্লা আমরা যে ছোটবেলায় যেভাবে দেখেছি সেটা থেকে কেমন। আসলে অ্যাকচুয়ালি এটা ঘুরতে আসার পর আপনার 1600 সালের অনেক ঐতিহাসিক জিনিস আপনি চোখে পড়বে, সেই জিনিসগুলো আপনি দেখবেন, একটু রোমাঞ্চকর হবে। আর এটা ঐতিহাসিক প্লেস, তো এখানে আপনার একটু ভালো লাগবে। তা বন্ধু, লালবাগ এসে কি কি দেখলা? এই তো দেখলাম তোর পরিবেশের মাথার, দেখলাম তোর ওই যে রহস্যময় সুড়ঙ্গ দেখলাম, তারপর তোর ওই যে পুকুর দেখলাম, মিউজিয়াম দেখলাম, লালবাগের যত পুরানো ঐতিহাসিক আসবাবপত্রগুলো দেখলাম, ভালোই লাগলো। আমরা প্রায় এখানে 3 ঘন্টারও অধিক সময় ছিলাম। এখন বের হচ্ছি, এখনো অনেক লোকজন ভিতরে আসছে। এখানে আসলে ছুটির দিন বেশি ভিড় হয়। দুই বন্ধু আজকে অনেক ঘোরাঘুরি করেছি, প্রচণ্ড ক্ষুধা লেগেছে। পুরান ঢাকায় আসবো আর বিরিয়ানি খাবো না, সেটা কি হয় বলুন?